বারান্দায় কাঁঠালতলায় খিড়কি দুয়ারে চৌদ্দপিদিম দিচ্ছেন। চৌদ্দপিদিম দিলে ভূত পেতনি আমাদের বাড়িতে ঢুকতে পারবে না। তারপর মা আমাদের বাটি ভর্তি করে পায়েস খাওয়াতেন। শীতকালে সেই প্রথম আমাদের পায়েস খাওয়া। বাবার গলা পেলেই আমার বুক দুরু দুরু করে উঠত। যা ভয় করতাম ঠিক তাই। বাবা আমাকে ডেকে পাঠাতেন। এই সময়টাই ছিল সবচাইতে মারাত্মক। বাবা আমাকে একটার পর একটা প্রশ্ন করে যেতেন। কেন গত পরীক্ষায় আমি অঙ্কের নম্বর কম পেয়েছি, কেন ঠাকুমাকে বিরক্ত করি, কেন সন্ধ্যের আগে বাড়ি ফিরি না, এই বোঝাচ্ছিলেন। বিনু মাস্টার এখানকার জুনিয়র স্কুলে সংস্কৃত পড়ান, সেই সঙ্গে ড্রয়িংও। অনেকগুলো বাঁশ আর লাল নীল কাগজ আনা হয়েছে।
আমার খুব খারাপ লাগলো কথাটা। মন্টু বলল, জানিস, আমার না কেমন ম্যাজিক লাগে। এই এখন দেখে যাচ্ছি এইরকম, আর সকালে এসে দেখব ঠাকুর কেমন সুন্দর প্রতিমা হয়ে গেছে। আমি বললাম, সুনীতাদের কি মজা না, ওরা কেমন রাত জেগে ডেকোরেশন করতে করতে ঠাকুরের প্রতিমা হয়ে যাওয়া দেখে। ঝুনু বলল, ইস, আমরা যে কবে বড় হয়ে ডেকোরেশন করব। আমরা আমাদের বড় না হওয়া নিয়ে অনেকক্ষণ ধরে আফসোস করলাম। হঠাৎ আমার মাথায় একটা মতলব এলো। এই, আজ রাত্রে ঠাকুরের রং করা দেখবি? ঝুনু মুখ বেঁকালো। কী করে দেখব? মা তো আসতেই দেবে না। মন্টু বলল, বাবা বলবে সামনে পরীক্ষা, অসুখ করবে। বোঝা গেল আমাদের কাউকেই বাড়ি থেকে ছাড়বে না। একমাত্র আসা যায় ভোরে, তবে শিউলি ফুল
লাগলাম মণ্ডপের দিকে। একটু এগোতেই গ্রামোফোনের সুর শুনতে পেলাম। রেকর্ড বাজছে। এ রাত্রে, নির্জন রাত্রে গানের সুর অতিরিক্ত আওয়াজ আনছিল। রাত জাগতে হলে নাকি গ্রামোফোন বাজানো দরকার। কিন্তু কোনো বাড়ি থেকে রেকর্ড দিতে চায় না বলেই এই রেকর্ডটা সুনিদ্দা আমাদের বাড়ি থেকে প্রতি বছর নিয়ে যায়। মনে হচ্ছিল এই নিশুতি চতুর্দশীর রাতে যখন চা বাগানের ছোট্ট পৃথিবীটা অথই ঘুমে সুপ্ত, তখন জোনাকিগুলো বিরাট মাঠের মধ্যে নিজেদের মধ্যে মারামারি করে আগুন জ্বালাতে ব্যস্ত। তখন মণ্ডপের ক্ষীণ আলো এত দূরে অন্ধকারে
শ্রীচরণদা। সুনীর দ্বারা লাল নীল কাগজ সমস্ত মণ্ডপ জুড়ে মন্দির